হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই হোলি খুব ভালো করে কাটিয়েছো। তো এটা হচ্ছে দোল পূর্ণিমার আগের দিনের একটা ভিডিও। যেহেতু পূর্ণিমাটা রবিবার থেকে পড়েছিল, সেই জন্য হচ্ছে আমরা রবিবার দিন বাড়িতে ঠাকুরকে কিছু ভোগ আর একটু সিন্নি করে দিয়েছিলাম। তো সেটারই প্রিপারেশন এখানে নেওয়া হচ্ছে। আর এখানে তাই জন্য 5 রকম ভাজা হবে, খিচুড়ি, পায়েস আর হচ্ছে সিন্নিটা তো আলাদা করেই করতে হবে। তো এই সবের প্রিপারেশান নিচ্ছি আমি। আর যেহেতু পূর্ণিমাটা সারাদিন ছিল, ওই জন্য সেই দিনই করা হয়েছে, আবার পরের দিনও করা হয়েছে। আর দোলের দিন আমি সেরকম কোনো ভিডিও শ্যুটই করিনি, সেই জন্য কোনো ভিডিওসও আমার কাছে নেই। আর এই ভিডিওটা 2 দিন পরে দিচ্ছি, কারণ তোমার ভয়েস ওভার যে দেবো সেটার একদম সুযোগ হয়নি, চারিদিকে এত গান হচ্ছিল তার ফলে। তো এই দেখো, এখানে আমি সব রকম এগুলো কেটে নিচ্ছি, সবজিগুলো দিয়ে এবার এটাকে নুন হলুদ মাখিয়ে আমি একদম চলে যাব রান্নার কাজে। আর তার সাথে আলুর দমও করা হয়েছিল, তো সেটা আমি স্কিপ করে গেছি, বলতে ভুলে গেছিলাম। তো ওদিকে সব কাজ ছেড়ে আমি চলে এসেছি এখানে ভাজাগুলো ভেজে নিতে। তো এখানে 5 রকম ভাজার মধ্যে আলু, কুমড়ো, বেগুন আর ছিল হচ্ছে ফুলকপি আর কাঁচকলা, এগুলো ভেজে নিলাম। আর এদিকে ভাজতে ভাজতে আমি আবার চলে এসেছি আলুর দমের জন্য আলুটাকেও কেটে নিতে। তো এবার গিয়ে তারপর আমি ভাজাটাকে রেডি করে নিচ্ছি। এই যে দেখো 5 রকম ভাজা হয়ে গেছে আমার। আর তার সাথে আমি এখানে কিন্তু আলুর দমের আলুটাও কেটে নিয়ে চলে এসেছি, সিম্পলভাবে করছি একদম। আর এখানে তেজপাতা আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভাজবো। তো আলুগুলো কিছুক্ষণ ভাজার পরে আমি ওর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভাজবো যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। ততক্ষণ তোমাদের একটা জিনিস দেখাই, চলো। তো এখানে এই দেখো মা বিপত্তারিণী আর বজরংবলী দুজনকে আজকে মালা পরানো হয়েছে। আর এই পাশেই আমার হ্যান্ড ক্রাফট যেটা রয়েছে আর কি। আর এই যে এইভাবে লাগছে, কীরকম লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর তোমরা কীভাবে দিনটা কাটাচ্ছ সেটাও জানিও। তো চলো আরও ওদিকে দেখ। আর এই যে এখানে আরেকজন আমাদের প্রিয় মানুষ, আমার দাদুকেও এখানে একটু সাজানো হয়েছে আজকে। আর আমাদের ঠাকুরের জায়গাটাও তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি কিভাবে সাজানো হয়েছে। এই যে অনেক ফুল মালা দিয়ে আজকে হয়েছে সাজানো। আর চিন্নি দেওয়া হবে, এখনও দেওয়া হয়নি, সব প্রিপারেশন হচ্ছে। আর এই যে এখানে যে মা সরস্বতীটা দেখছো, এটাও অনেক পুরনো আমাদের একটা ছোট মূর্তি। তো এটাকে আমি এবারে সরস্বতী পুজো এইভাবে একটুখানি কালার করে সুন্দর করে সাজিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের এই সাজানো এইটুকুনি। তো চলো রান্নায় আবার ফিরে যাওয়া যাক। তো আমি আবার চলে আসলাম রান্নায়। তো আলুটা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আদাটাকে না আমি একটু থেতো করে নিয়েছি, কারণ গ্রেটার ছিল না আমার কাছে। আর ওই জন্য গ্রেট করে মানে একটু থেতো করে দিয়ে দিলাম আদাটা। আর এই সময় আমার ফোনের চার্জটা একদম চলে গেছিলো, ওই জন্য দেখো লাইটটাও বন্ধ হয়ে গেছে। তাই কোনো রকমের তাড়াহুড়ো করে ওটা শ্যুট করে নিচ্ছি। তো একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। তো এবার একটু হালকা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই পাশের পি পি এগুলো একটুখানি ইগনোর করো, আমি যখনই ভয়েস ওভার দিই তখনই এই গাড়িগুলো যেতে হবে। তো ছাড়া বাদ দাও। তো এরপর হচ্ছে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে আমি চাকা চাপা দিয়ে দেবো আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। তো কারণ ফোনটা যেহেতু চার্জ নেই, আমি কোনো রকম তাড়াতাড়ি এটা করে আমি ফোনটা চার্জে দিয়ে তোমাদের এখানে বাকি প্রসেস দেখালাম না। দিয়ে আমি চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে।
তো ফোন চার্জ হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এই যে আলুর দমের ফাইনাল লুক এরকম দেখতে হয়েছে, প্লাস এদিকে অনেকটা কাজও এগিয়ে গেছে। এই যে খিচুড়িও বসিয়ে দিয়েছে ঠাম্মা, তার সাথে পায়েসও এখানে বসানো হয়ে গেছে, মোটামুটি প্রায় হয়েই এসছে সব কিছু। ততক্ষণ আমার ফোনটা চার্জ হয়ে গেছিলো। তো এবার চলো গুছিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া যাক। তো ঠাকুরকে ভোগ দেওয়ার পরে আমরাও বসে গেছি এখানে খেতে। আর সবকটা রান্না এত মানে সুন্দর হয়েছিল, মানে নুন মিষ্টি একদম ব্যালেন্স হয়েছিল। দেখবি ভগবানকে দিলে এমনিই টেস্টি হয়েছে। তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আর বিকেলবেলা উঠে এই যে একটুখানি চাউমিন বানিয়ে খেয়েছিলাম। তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, আমি তোমাদেরকে একবারে রাতের বেলাটা দেখাচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে নিজে স্কিন কেয়ার করে চুল বেঁধে এই যে এবার শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তাই তোমাদের দেখাচ্ছি ওই ডার্মডকের নায়াসিনামাইড সিরামটা ইউজ করছি, সেটাই তোমাদের দেখালাম। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।